হাই এভরিওয়ান, চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটা কিছু আগের, বলতে গেলে বাংলা নববর্ষ আমরা কিভাবে পালন করি এবং সেই দিনে কি কি করি তা থাকছে আজকের ভিডিওতে। এই দিনে আমাদের সবাইকে নিরামিষ রান্না করতে হয়, আর তাছাড়া থালা বাসন ধুয়ে ঘর মুছে সবকিছু পরিষ্কার করে তারপরে মাথা ধুয়ে স্নান টান করতে হয়। সবকিছু পরিষ্কার করে স্নান সেরে মা এখন এখানে শাকসবজিগুলো সাজাচ্ছে। শাকসবজি ছাড়াও মা এখানে ডাল, তেল, লবণ, মরিচ, হলুদ এই সবগুলো নিয়েছে, মানে রান্নার জন্য যা যা লাগে সবগুলো নেবে। গোসল করা মাত্রই পরিষ্কার কাপড় পরে অন্যান্য কাজগুলো ফেলে এই কাজটাই প্রথমে করতে হয়। এরপর মা মন্দিরে গিয়ে এই সবগুলো দিয়ে আসবে। দুপুরে ভগবানের ভোগের জন্য এগুলো রান্না হবে। মা মন্দিরে চলে গেছে, বাকি যে কাজগুলো আছে সেগুলো আমি আর দিদি মিলে করব। মন্দির আমাদের বাড়ির পাশে, মানে দুটো বাড়ি ছেড়েই মন্দির। রান্নার জন্য আমি সবজি কাটা শুরু করে দিয়েছি। অন্যদিকে মা চা বানাচ্ছে, কারণ সকাল থেকে আমরা কেউ কিছু খাইনি। এখানে আছে চানার ডাল আর তার পাশেই আছে মাসকালাই ডাল। বাবা নিম পাতাগুলো তুলে ধুয়ে এখানে ঝুলে রেখেছে, যাতে এখান থেকে পানিগুলো পড়ে যায়। নিম পাতা ভাজিরও একটা আইটেম হবে আজকে, কারণ আজকের দিনে নিম পাতা ভাজি মাস্ট খেতেই হয়। আমি প্রথমে কিছু পাতাকপি কেটে নিয়েছি, এরপরে কিছু ডাঁটা শাকও কেটে নিয়েছি, আর এর সাথে বেগুন, আলু, ছোলা এগুলো অ্যাড করব। এটা হবে সবজি তরকারি। আর এদিকে এখন দিদি রান্না শুরু করবে। আমার সবজি কাটা প্রায় শেষ, আর ডালগুলো তো আগে থেকেই ধোয়া আছে, মানে রান্নার জন্য সবগুলো রেডি। আজকে মা আর দিদি মিলে রান্না করবে, আর বাইরে যে সব কাজগুলো এটা আনা ওটা আনা, মানে দৌড়াদৌড়ি সব কাজগুলো আমি করব। দুটো চুলোর এক সাইডে ভাত রান্না হবে আর এক সাইডে তরকারি। রান্না করতে ঢোকার সময় দিদি মাথায় গামছা পেঁচিয়ে নিচ্ছে, যাতে করে তরকারিতে চুল না পড়ে। আগুন বেশ ভালোভাবেই জ্বলছে। দিদি এখানে ভাত বসিয়ে নিচ্ছে, আর ডালগুলো প্রেসার কুকারে রান্না হবে, যাতে করে তাড়াতাড়ি শেষ। ডালের মধ্যে কিছু সজনে ডাঁটাও দেবো। সজনে ডাঁটাগুলো আমার অনেক প্রিয়, অনেক মজা লাগে খেতে। সজনে ডাঁটাগুলো ছাড়াও সজনে পাতাগুলো খাওয়া যায়, আর এইগুলো অনেক উপকারী। এই মাসকালাই ডালগুলোকে ভালোভাবে এখানে ব্লেন্ড করে নেব। ডালের এই পেস্টের মধ্যে সবগুলো মশলা দিয়ে তারপরে বড়া বানানো হবে। এরপরে সেই বড়া দিয়ে আবার পকৌড়া তরকারি রান্না হবে। এটা হচ্ছে মাসকালাই ডালের পেস্ট, আর এটা হচ্ছে চানা ডালের পেস্ট। আমাদের ভাত হয়ে গেছে, আর টাডা, এখানে তরকারিও রেডি। শিম বীজের সাথে মটর ডালের তরকারি। চানা ডালের বড়া বানাবো, তাই এখানে সবগুলো মাখিয়ে নিয়েছি। অনেকগুলো কাজ তো প্রায় শেষ হয়ে এসেছে। ডাল তরকারির সাথে ভর্তা না থাকলে কি মানায়, তাই শুকনো মরিচ দিয়ে ভর্তা করব। এখন ডালের বড়া করব। Tikna ho na. Jangan mo na. Dapat jangan sabar pa na wala pa. যে কোনো বড়ার মধ্যে চাইনিজ চাইপসটা বেশি দিলে কিন্তু আরো বেশি মজা লাগে। বড়া বানানো শেষ, তাই এখন সবজি তরকারি রান্না করব। সবজি তরকারি রান্নার জন্য প্রথমে চাইনিজ চাইপস দিয়ে দিলাম, এর মধ্যে কিছু ছোলা দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে কিছু স্টিং বিন অ্যাড করব। এটাকে আমাদের ভাষায় ইয়ংচাক বলে, এবং এটা দেখতে কিছুটা শিমবিচের মতো। এগুলোকে 5 মিনিটের মতো নাড়তে থাকবো। এর মধ্যে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে ভাজবো। এখন দেখতে বেশি লাগলেও কিছুক্ষণ ভাজার পর এতটুকু হয়ে যাবে, মানে অনেক কমে যাবে। এক চুলায় সবজি তরকারি রান্না হচ্ছে, আর অন্য চুলায় নিম পাতা ভাজা হচ্ছে। নিম পাতা খাওয়ার অনেকগুলো উপকারিতা থাকলেও তিতা হয়, আমরা নিম পাতা খেতে চাই না। এত গুণসম্পন্ন নিম পাতা কেন তিতা হয় জানেন? আসলে এই পাতায় থাকে নিম্বিন, নিম্বিডিন, টাপ্রিনিয়েট, গ্লাইকোসাইড, অ্যালকালয়েড ও ট্যানিন নামক কিছু উপাদান, আর এগুলোর স্বাদ তিতা হয়, তাই নিম পাতার স্বাদও তিতা হয়। আইটেমগুলো 3টা, 5টা বা 7টা, অর্থাৎ বিজোড় এভাবে হয়। একটাও আমিষ থাকবে না, সবগুলোই হবে নিরামিষ। আলুগুলো দিয়ে ভর্তা বানানো হবে। ছোট আলু ভর্তা কিন্তু অনেক মজা। বাকি সবগুলো তো ডিটেলসে বলেই ফেললাম। কলা পাতায় ভাত কেন সাজিয়েছি এ কথা তো বলাই হয়নি। বাবা এটাকে বাইরে রাস্তার দিকে নিয়ে যাচ্ছে। রাস্তার এক পাশে আগে থেকে ভালোভাবে পরিষ্কার করে রেখেছে। সেখানে ভাতটা রেখে দিয়ে তার পাশে বাঁশের তৈরি গ্লাসের মধ্যে পানি ঢেলে রেখে দিতে হয়। নতুন বছর উপলক্ষে ভগবানকে এভাবে ভোগ নিবেদন করা হয়। প্রতিটি ঘরের পুরুষরা আজকের দিনের রান্নাকৃত তরি তরকারি দিয়ে এইভাবে ভোগ নিবেদন করে, আর প্রার্থনা করে নতুন বছর যেন পরিবারের মঙ্গল বয়ে আনে। আমাদের পাশেরটা হচ্ছে বড় মাদের। আমাদের আগে তাদের ভোগ নিবেদন করা শেষ। ঘরে এসে বাবা রান্নাঘরে গিয়ে অগ্নি দেবতাদের উদ্দেশ্যে ভোগ নিবেদন করছে। ভগবানদের তো খাওয়া শেষ, এখন মানুষের খাওয়া বাকি। এখন একটা ইন্টারেস্টিং পার্ট আপনাদের বলার বাকি। আজকের দিনে তরকারি, সবজি, বড়া, ভাজি সবগুলো একটু বেশি বেশি করে রান্না করা হয়। তরকারি একটু বেশি করে রান্নার কারণ হলো, এই তরকারিগুলো আমরা আমাদের কাকির বাড়িতে, বড় দাদির বাড়িতে, ছোট দাদির বাড়িতে, সবার বাড়িতে গিয়ে দেব, অর্থাৎ প্রতিবেশী সবার বাড়িতেই গিয়ে দেব।
আর একে একে তারাও তাদের রান্না করা আজকের আইটেমগুলো আমাদের বাড়িতে দিতে আসবে। 2 হাতে থালা ভর্তি আইটেমগুলো নিয়ে আমি বের হলাম। প্রথমে যাচ্ছি কাকুদের বাড়িতে। আমাদের পাড়াতে মোট 4টা ঘর আছে, সেই 4টা ঘরে গিয়ে আজকে তরকারি দিয়ে আসবো। এভাবে প্রত্যেক ঘরে গিয়ে গিয়ে তরকারি দিয়ে আসাটাও একটা মজার ব্যাপার। আর তার সাথে দেখে আসি আজকে তারা কি কি রান্না করছে। কাকুদের বাড়িতে ঢোকা মাত্রই দেখলাম তাদের এখনো কিছু কাজ বাকি আছে, আর তারাও আমার মতোই ভিডিও করছে। তাদের তরকারিটা রেখে দিয়ে গেলাম ছোট দাদির বাড়িতে। আমি দাদিকে জোরে জোরে ডাকতে ডাকতে ঢুকছিলাম। একটা নয়, দুটো নয়, তিনটে দরজা। এই যে দাদিও রান্না করছে। এত বড় বাড়িতে একা থাকে, তাই বাইরে থেকে ডাকলেও শোনা যায়। এতক্ষণে সে বড়া ভাজছে। আমাদেরকে বললো একটা একটা করে খেয়ে যেতে। আর হ্যাঁ, কেউ কিছু খেয়ে যেতে বললে না করতে নেই। আমি আর দিদি একটা একটা করে বড়াটা ট্রাই করলাম। চানা ডালের সাথে চিপসের বড়া অনেক টেস্টি ছিল। দাদি বলল তার তরকারিটা আমাদের নিয়ে যেতে, তার অনেক কাজ বাকি আছে। আমাদের তো সেই কবে শেষ, কাকু এখন মাত্র ভোগ দিতে যাচ্ছে। কাকি তার সবগুলো আইটেম বানানো শেষ করে আমাদেরকে ডাকলো নিয়ে যেতে। এখানে আছে ডাল, আলু ভর্তা, চিপসের বড়া, সবজি আর টমেটো টক। পাড়ার সবাইকে দেয়া শেষ করে এখন আমরা আমাদের খাওয়ার জন্য থালা সাজিয়ে নিলাম। সকাল থেকে একটু খেয়েই শুধু কাজ করে যাচ্ছিলাম, এখন আর লোভ সামলাতে পারছি না, খেতে বসে পড়লাম। সবার প্রথমে কিন্তু নিম পাতা খেতে হবে। অনেক কষ্টে একটা ভাজা নিম পাতা খেলাম, এত তিতা যে খাওয়ার সাথে সাথে পানি দিয়ে গিলে ফেললাম। প্রথমে মটর ডাল আর শিম বীজের তরকারি দিয়ে খাওয়া শুরু করলাম। আমাদের 5টা আইটেম, দাদিদের আরো 5টা আইটেম, আর কাকিদের আরো অনেকগুলো আইটেম। এতগুলো আইটেম যে কোনটা রেখে কোনটা খাবো ভেবে পাচ্ছি না। আজকের এই নববর্ষের দিনে পাড়া প্রতিবেশীদের মধ্যে শুধু তরকারি আদান প্রদান হয় এমন না, তরকারি আদান প্রদানের মাধ্যমে আমাদের মধ্যে ভালোবাসারও আদান প্রদান হয়। আর এভাবেই আমাদের মাঝে সম্পর্ক আরো সুন্দর হয়ে ওঠে। কথা বলতে বলতে আমাদের খাওয়া প্রায় শেষ হয়ে এসেছে। সবশেষে কাকির দেওয়া টমেটোর টক খাচ্ছিলাম। প্রথমে সবগুলো আইটেম নেওয়ার পর ভাবছিলাম যে শেষ করতে পারবো কিনা, কিন্তু অনেক ক্ষুধা লেগেছিল, তাই সবগুলো শেষ করে দিয়েছি। তো আজ এ পর্যন্তই। আমাদের নববর্ষ আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। And if you guys like the video, don't forget to share. Bye.